আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো লাল শাক ভাজার একটি পারফেক্ট রেসিপি। লাল শাক প্রচুর ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হয়, শরীরের জন্য অনেক উপকারী। ছোট বড় সবাই বেশ পছন্দ করে। চলুন লাল শাক ভাজার পারফেক্ট রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই আমি লাল শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে। এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। এখন এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি এবং একটা রসুন কুচি দিয়ে দিব। সব কিছু আমি একেবারেই দিয়ে দিয়েছি, কারণ দ্বিতীয়বার এটা ঝামেলা আমি করতে চাই না, সেজন্য। এখন এখানে 1.5 চামচ পরিমাণে লবণ দিয়ে দেব। পেঁয়াজ মরিচগুলো ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা শাক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে শাকগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে নিব, যাতে চারপাশে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, তবে এখন একটু বেশি রাখবেন, কারণ পানিটা যাতে তাড়াতাড়ি টেনে নিয়ে নেয়। আর এখানে এক্সট্রাভাবে কোনো ঢাকে দেওয়ার প্রয়োজন নেই, ঢাকে দিলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা এখন পুরো টেনে নিয়েছে। এখন চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। যাদের কাছে লাল শাকের ভাজা ভর্তার মতো হয়ে যায় তারা একটা জিনিস খেয়াল রাখবেন, লাল শাকের ভাজা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এর মধ্যে কোনো ঢেকে দেওয়ার প্রয়োজন নাই। এখন দেখতেই পাচ্ছেন লাল শাকের ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটিকে তুলে নেব। এ পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন। দেখতেই পাচ্ছেন ভাজাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কোনো রকমের কিন্তু ভর্তার মতো হয় নাই, একদমই ঝরঝরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।